উড়িষ্যার বহু মানুষজন যেখানে কিনা ব্যাঙ্গালোরে বসবাস করে এবং তাদেরও একটা নির্দিষ্ট পাড়া আছে এবং সেখানে তারা নানা রকম আচার অনুষ্ঠান করে। তার মধ্যে আজকে হচ্ছে রথযাত্রা। তো এরা এখানে কিভাবে রথযাত্রা পালন করছে সেটা আজকে আমার চোখে পড়লো, আর সেই সঙ্গে তোমাদেরও দেখাবো। তো যারা এখনও পর্যন্ত পেজটা ফলো করোনি অবশ্যই পেজটা ফলো করো আর শেষ পর্যন্ত ভিডিওটা অবশ্যই দেখবে। তো গাইজ কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো, আর আমিও মোটামুটি ভালো আছি। তো যাই হোক, বিকেল 4টে বাজে এখন, ডিউটি থেকে এইমাত্র বেরিয়েছি। আর এই যে দুই দিদিকে দেখতে পাচ্ছ, এদের বাড়ি হচ্ছে কেরালা। সঙ্গে 4টের সময় বিকেলবেলা বেরিয়েছি ডিউটি থেকে। আর আজকের তো অনেক বৃষ্টি হলো সারাদিন। তো যাই হোক, আমার একটু খেয়াল ছিল না যে আজকে রথ বলে। তো কিছুটা আসার পরে দেখছি এখানে রথ টানা হচ্ছে মানে বাঙালি মানুষজন এখানে তো আছে, সেই ভেবেই চলে এলাম। যদিও আমার হোস্টেল যাওয়ার রাস্তাটা এটা নয়, তবুও আমি একটু রথ দেখবো বলে চলে এলাম। हाय कर दो हाय हाय আস্তে আস্তে একটু রথের দিকে যাওয়ার চেষ্টা করছি। বেশ ভিড়টা অতটা নেই, কম আছে। তো যাই হোক, ভিড়ের মধ্যে ঢুকে গেলেই মনে হচ্ছে যেন মানে ওয়েস্ট বেঙ্গলেই আছি, সবাই চেনা জানা এরকম মনে হচ্ছে। একদম রথের কাছেই যাব এবং তোমাদের সব কিছু দেখাবো এখানে আসলে এরা কেমনভাবে রথযাত্রা পালন করছে। তো আস্তে আস্তে আমি যাওয়ার চেষ্টা করছি ভেতরের দিকে, গিয়ে একেবারে পেছনে গিয়ে উপস্থিত হব রথের পাশে গিয়ে, যেখানে কিনা সব কিছুই যাতে ভালোভাবে তোমাদের দেখাতে পারি। ଅନୁରୋଧ କରୁଛି ଭାଇକି ରଥାକୁ ନେଇକି ଆସନ୍ତୁ। ଆରେ ରଥି କେହି ଧରନ୍ତୁନି, ଆପଣ ଆଗକୁ ଯାଆନ୍ତୁ ଆଗକୁ ଯାଆନ୍ତୁ। আর রথের ওপরে দেখো একটা ডোনেশন বক্স বসানো আছে। এখানেই সবাই যে যার মতো ডোনেট করছে, যে যার মনের মতো করে এসে যে যেমন পারে। ये ओनली बैरिकेड के लिए हम राशि लगाए हैं, आप लोग कोई उसको मत कीजिए। कार्तिक ना रथर पानी दरकार पीवा पानी मागुंट मेन्टेनेंस वाला। कार्तिक ना केवल रथ मेंबर पाई। अरे ओडिशा माटीर सत्य जय जगन्नाथ स्वामी के ओडिया ओडिया जगत जगन्नाथर सत्य जय जगन्नाथ के। যাই হোক, আমি এমন জায়গায় দাঁড়িয়েছিলাম এখানে অনেকেই ছিল, কিন্তু আস্তে আস্তে একদম ফেসে গেছি। মানে এখান থেকে আর ভিড়টা যে এত হয়ে যাবে যে এখান থেকে আমি বেরোতেও পারছি না। ঠিক আছে, তো আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগছে। তো তোমরা কে কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্ট করো, আর কেমন লাগছে অবশ্যই জানিও। তো যাই হোক, আমি রথ থেকে অনেকটা দূরে চলে এসেছি ওখান থেকে বেরিয়ে, কারণ ওখানে অনেকটা ভিড় হয়ে গেছিলো। তারপর আস্তে আস্তে দেখো ক্রমশ ভিড়টা প্রচণ্ড বাড়তে থাকছে।
তো অনেকটা সময় দাঁড়িয়েছিলাম, অনেকক্ষণ ধরে, প্রায় 1-1.5 ঘন্টা আমি দাঁড়িয়ে আছি। অবশেষে রথ টানা শুরু হয়ে গেছে, আর এটার জন্যই অনেকক্ষণ ধরে ওয়েট করছিলাম, প্রায় 2 ঘন্টা ধরে, 1.5-2 ঘন্টা মতো আমি দাঁড়িয়েছিলাম এখানে। আর দেখো রথ টানার অবস্থাটা দেখো, এত ভয় লাগে, মানে এত ঠেলাঠেলি হয়, খুব ভয় লাগে। যদিও একটু ইচ্ছে হয় যে রথের দড়িটা ধরি, কিন্তু কিছু করার নেই, আমার পায়ে শু পরা ছিল, তার জন্য আমি আর দড়িটা আর ধরিনি। এখানে একটা জিনিস লক্ষ্য পড়লো যে অনেকে পুজো দেওয়ার জন্য এসছে, রাস্তায় দাঁড়িয়ে আছে, রথ যাচ্ছে যখন, তখন পুরোহিত মশাইকে দিতে ফুল ফল এইসব দেওয়ার পর, তারা পুজো দেওয়ার পর আবার সবাইকে ফিরিয়ে দিচ্ছে। এটাই একটা ভালো জিনিস লক্ষ্য করলো। তারপরে বেশ 2 ঘন্টা মতো দাঁড়িয়েছিলাম, রথ দেখলাম, সব কিছুর পরে আমি তো একা এখানে। যাই হোক, চারিদিকে সব উড়িষ্যায় কথা বলছে, যে বেশ মোটামুটি ভালোই লাগছে, অনেকটা বোঝা যাচ্ছে। তো আমি এবার আস্তে আস্তে বেরিয়ে চলে আসছি, কারণ অনেকক্ষণ ছিলাম, এবার আবার রুমে যেতে হবে, তারপরে আবার একা একা যাব, যদিও এখনও সন্ধে হয়নি, আর পরপর আস্তে আস্তে ভিড়টা বাড়ছে। তো যাই হোক, ভিডিও কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করো, আর নতুন হলে পেজটা ফলো করো।